আপনি কি জানেন অনেকেই এই ওষুধটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খাচ্ছেন কিন্তু তারপরেও পুরো উপকার পাচ্ছেন না। কারণটা ওষুধের দোষ না, কারণটা লুকিয়ে আছে একটা ছোট কিন্তু মারাত্মক ভুলের মধ্যে, যেটা প্রায় সবাই করেন। আজকের ভিডিওর একদম শেষে আমি সেই উত্তরটা দেব, তাই এখনই স্কিপ করবেন না। কারণ এই ভিডিওতে সব বিষয় ক্লিয়ার করে বোঝানো হয়েছে, তাই একবার মন দিয়ে ভিডিওটি দেখলে আপনার আর ওষুধটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে না বা অন্য কোনো ভিডিও দেখার লাগবে না। আজকের এই ভিডিও থেকে আপনি যা যা জানতে পারবেন: সেবাক্লাব 250 এমজি আসলে কি এবং কোন কোন সমস্যায় কাজ করে, কোন কোম্পানির, দাম কত, কেন এই ওষুধটি অনেক সময় অন্য অ্যান্টিবায়োটিকের চেয়ে বেশি কার্যকরী, খাওয়ার সময় কোন ভুলগুলো করলে এই ওষুধটি পর্যাপ্ত উপকার করে না, এবং সর্বশেষ একটা ভুলের উত্তর যেটা দিয়ে ভিডিও শুরু করেছিলাম। চলুন তাহলে শুরু করি। যেমন, আমাদের শরীরে যখন ব্যাকটেরিয়া ঢোকে তখন নানা রকম সমস্যা শুরু হয়। গলা ব্যথা, কান পাকা, বুকে কফ জমা, প্রস্রাবের জ্বালা, সাইনাসের সমস্যা। এগুলো শুনতে আলাদা মনে হলেও এদের পেছনে একই কারণ: ব্যাকটেরিয়া ইনফেকশন। এখন আমাদের দেশে একটা বড় সমস্যা হয়েছে, অনেকদিন ধরে যত্রতত্র অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে অনেক ব্যাকটেরিয়া এখন আর সাধারণ ওষুধে মরছে না। এদের বলা হয় রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। সহজ ভাষা বললে এই ব্যাকটেরিয়াগুলো এতটাই চালাক হয়ে গেছে যে সাধারণত অ্যান্টিবায়োটিকে ওরা আর ভয় পায় না, ওষুধ খেলেও কাজ হয় না। এই জায়গাতে সেবাকালা 250 এর কাজ। এটা মূলত দুটো উপাদান দিয়ে তৈরি। একটা হলো সেফুরোক্সিম একজেটিল, যেটা একটা শক্তিশালী অ্যান্টিবায়োটিক, আর অন্যটা হলো ক্লাভুনিক অ্যাসিড। এই ক্লাভুনিক অ্যাসিডটা হলো আসল কৌশলবাজ। এটা ব্যাকটেরিয়ার সেই বিশেষ ক্ষমতাকে আটকে দেয় যার মাধ্যমে ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিককে ভেঙে ফেলতে পারত। মানে, সেফুরোক্সিম যখন যুদ্ধ করছে, ক্লাভনিক অ্যাসিড তখন ব্যাকটেরিয়া হাত পা বেঁধে রাখছে। আর এই সেফাক্লাভ ওষুধটির প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতি পিস ট্যাবলেটের দাম 35 টাকা করে। এখন জানুন কোন কোন সমস্যা ডাক্তাররা এই ওষুধটি দিতে পারেন। যেমন গলা বা টনসিল ইনফেকশন, কানের ইনফেকশন, বুকের বা ব্রঙ্কাইটিস, সাইনাসের সমস্যা, প্রস্রাবে ইনফেকশন, চামড়া কিছু ইনফেকশন। এই ধরনের সমস্যা ডাক্তাররা এটি প্রেসক্রাইব করতে পারেন। তবে একটা কথা এখনই বলে রাখি, এই ওষুধ কখনো নিজে নিজে ফার্মেসি থেকে কিনে খাবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে: এই ওষুধ খাওয়ার সময় মানুষ যে ভুলগুলো করে আর তাই ওষুধের পর্যাপ্ত উপকার পাচ্ছেন না, সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। প্রথম ভুল: কোর্স অর্ধেক ছেড়ে দেওয়া। ধরুন কাউকে 7 দিনের কোর্স দেওয়া হয়েছে, 3 দিন খাওয়ার পর সে ভালো অনুভব করছে, ব্যাস ওষুধ বন্ধ। এটা সবচেয়ে বড় ভুল, কারণ 3 দিনে শরীরের ভেতরে ব্যাকটেরিয়া পুরো মরেনি, শুধু দুর্বল হয়েছে। বাকিগুলো টিকে থেকে আরও শক্তিশালী হয়ে যায়। তখন পরে আবার ইনফেকশন হলে একই ওষুধে আর কাজ হয় না। দ্বিতীয় ভুল: খালি পেটে খাওয়া। অনেকে মনে করেন ওষুধ মানেই খালি পেটে খেতে হয়, কিন্তু সেপাক্লাবের ক্ষেত্রে এটা ঠিক উল্টো। এই ওষুধ খাবার সাথে বা খাবার খাওয়ার পরপরই খেলে শরীর সেটাকে অনেক ভালোভাবে শোষণ করতে পারে। খালি পেটে খেলে ওষুধের কার্যকারিতা কমে যায়, পেটে অস্বস্তি হতে পারে। তৃতীয় ভুল: নিজে নিজে ডোজ ঠিক করা। আমার গলা বেশি ব্যথা তাই 2টা খাই, এই ধরনের চিন্তা একেবারেই করবেন না। ডোজ সবসময় ডাক্তারের দেওয়া নির্দেশ অনুযায়ী খাবেন। এখন আপনাদের দুটো প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন: আপনি কি কখনো অ্যান্টিবায়োটিকের কোর্স মাঝপথে ছেড়ে দিয়েছেন? নিচে কমেন্টে জানান। দ্বিতীয় প্রশ্ন: আপনার পরিচিত কেউ কি আছে যিনি ডাক্তার না দেখিয়ে নিজে ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে খান? কমেন্টে বলুন হ্যাঁ অথবা না। এখন একটু বুঝি কেন এই ওষুধটা অনেক সময় অন্যগুলোর চেয়ে বেশি কাজ করে। সাধারণত একটা অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে একা যুদ্ধ করে, কিন্তু কিছু ব্যাকটেরিয়া এমন একটা বিশেষ অস্ত্র তৈরি করে নিয়েছে যার মাধ্যমে তারা অ্যান্টিবায়োটিককেই নষ্ট করে দেয়। এই যন্ত্রের নাম হচ্ছে বিটা ল্যাকটামেস এনজাইম। সহজ ভাষায় এটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক ভাঙ্গার যন্ত্র। সেপাক্লাব এ থাকা ক্লাভনিক অ্যাসিড ঠিক ওই যন্ত্রটাকে অকেজো করে দেয়। এটা ব্যাকটেরিয়া সেই অস্ত্রের সাথে আগে গিলে লেগে যায়, ফলে সেফুরোক্সিম নিশ্চিতে ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে। এই দুটো একসাথে কাজ করে বলে এই কম্বিনেশনটা অনেক বেশি শক্তিশালী। এছাড়াও এই ট্যাবলেট বা সাসপেনশন হিসেবে মুখে খাওয়া যায়, রক্তে মিশে ইনফেকশনের জায়গায় পৌঁছে যায় এবং শরীর থেকে কিডনির মাধ্যমে বেরিয়ে যায়। তাই ডাক্তার যদি কিডনি সংক্রান্ত কোনো সমস্যার কথা জেনে থাকেন তাহলে সেটা অবশ্যই আগে ডাক্তারকে জানাতে হবে। কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন পেট খারাপ, বমিভাব, ডায়রিয়া। এগুলো সাধারণত হালকা কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যায়। তবে যদি গায়ে র্যাশ বের হয়, শ্বাস নিতে কষ্ট হয় বা মুখ ফুলে যায়, তাহলে সেটা অ্যালার্জির লক্ষণ হতে পারে এবং সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে। কয়েকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন:
এই ওষুধ কখনো ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। আপনি যদি আগে কোনো পেনিসিলিন বা সেফালোস্পিরিন জাতীয় ওষুধে অ্যালার্জির শিকার হয়ে থাকেন, তাহলে ডাক্তারকে আগেই জানান। গর্ভাবস্থা বা বুকের দুধ খাওয়ানো মায়েদের ক্ষেত্রে ডাক্তারের সাথে কথা না বলে এই ওষুধ খাওয়া ঠিক হবে না। শিশুদের ক্ষেত্রে ডোজ আলাদা হয়, তাই বাচ্চার জন্য সবসময় শিশু বিশেষজ্ঞ পরামর্শ নিন। আর অ্যান্টিবায়োটিক মানে ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না। ঠান্ডা জ্বর হলে নিজে নিজে অ্যান্টিবায়োটিক খাওয়া একেবারেই ঠিক না। মনে আছে ভিডিও শুরুতে বলেছিলাম একটা ভুলের কথা, যার কারণে এই ওষুধ পর্যাপ্ত কাজ করে না? সেই উত্তর এখন দিচ্ছি। সেই একটা ভুল হলো খালি পেটে খাওয়া বা কোর্স শেষ না করা। এই দুটো মিলিয়ে বলছিলাম, সেপাক্লাব খাবারের সাথে না খেলে শরীরে ওষুধে পুরো নিতে পারে না। আর কোর্স মাঝপথে ছেড়ে দিলে ব্যাকটেরিয়া বেঁচে থাকে আর শক্তিশালী হয়। এই দুটো ভুল একসাথে করলে ওষুধ খেয়েও লাভ হয় না, বরং শরীরে রেজিস্ট্যান্ট তৈরি হয়। তাই খাবারের পরে খান, ডাক্তারের দেওয়া কোর্স সম্পূর্ণ করুন। যদি আজকের ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিন। এটা আমাকে আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। আর আপনার কাছে মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, কারণ এই ভুলগুলো অনেকেই করছেন। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব না করলে এখনই করুন, কারণ বেল আইকনটি চাপ যেন পরে ভিডিও মিস না হয়। নিচে কমেন্টে জানান আজকের ভিডিও থেকে কোন তথ্যটা আপনার কাজে সবচেয়ে নতুন মনে হয়েছে। দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, সচেতন থাকুন।